জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে বিডিও অফিসে ইন্টারভিউ হবে। তো সরাসরি ইন্টারভিউর তারিখ দেখতে পাচ্ছ 20/5/2025, অর্থাৎ মে মাসের 20 তারিখে ইন্টারভিউ হবে। তো মে মাসের 20 তারিখে ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে তোমাদের ডকুমেন্ট নিয়ে যাবে আর এবং তুমি সরাসরি চাকরি বন্ধু পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা সম্পূর্ণ কিছু A to Z ডিটেলসে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তারপরে তোমরা কিন্তু এখানে বিডিও অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সেটা আলোচনা কিন্তু করবো। আসলে প্রত্যেক বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, এই সমস্ত যদি তোমাদের ডকুমেন্ট থাকে তাহলে তোমরা এখানে কিন্তু বিডিও অফিসে গিয়ে ইন্টারভিউ দেবে এবং ডকুমেন্ট তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তো ডকুমেন্ট কী কী লাগছে সেটা আগে দেখো। আবেদন করবে, এই 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, যারা আবেদনের সঙ্গে নিম্নলিখিত প্রমাণসহ তোমাদের প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, তারপরে জমা কিন্তু করতে হবে। এখানে দেখো ক নম্বর পয়েন্টে উল্লেখ কিন্তু করা হয়েছে, এখানে জন্মের তারিখ তোমাদের কিন্তু ডিউবি যেটা সার্টিফিকেট হয়, সেই ডিউবির সার্টিফিকেট তোমাদের হারিয়ে যায়, তাহলে তোমরা কী করবে, মাধ্যমিকের যে সমতুল্য তো পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা দিতে পারো। এবার খ নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ। 2 নম্বর পয়েন্টে তোমাদের কিন্তু প্রত্যেকে ভোটার কার্ড মাগবেন, তো ভোটার কার্ড থাকে দিতে হবে এবং তোমাদের ক্রমিক সংখ্যা প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ভিজিট কিন্তু করতে হবে এবং নাহলে তোমাদের রেশন কার্ড কোন থাকতে হবে। তো ভোটার কার্ড নাহলে রেশন কার্ড তোমাদের দুটাই মাগবেন। কিন্তু এখানে গ নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাতিগত প্রমাণপত্র, তুমি কি তাপসীল না উপজাতি, তোমরা UR SC ST এভাবে তোমাদের কিন্তু জাতি হয়, যে জাতিগত প্রমাণপত্র হিসেবে তোমাদের সার্টিফিকেট থাকলে অবশ্যই মাগবেন। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মার্কশিট, এখানে পরীক্ষার মার্কশিট অবশ্যই মাগবেন। তো এখানে প্রত্যেকের লাগছে। তো গ্রেড 1 তোমরা দেখতে পাচ্ছ, গ্রেড 1 গ্রেড 2 আর তোমাদের সদস্য যারা রয়েছে তারা প্রত্যেকে এখানে ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের দেখতে পাচ্ছ 2 কপি কালারিং পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেখানে প্রত্যেকেই ফর্মটির সাথে তোমাদের সেলফ অ্যাড্রেস কিন্তু করতে হবে, অর্থাৎ সেলফ যেটা অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু করবে। আবেদনের নাম সহ ডাকযোগ্য সম্পূর্ণ নিজের ঠিকানায় নির্মিত। তো দেখতে পাচ্ছ 22 টাকা ডাক টিকিট সহ তোমাদের কিন্তু কাটতে হবে। তো 22 টাকার ডাক টিকিট কাটবে, 22 টাকার ডাক টিকিট কাটে তোমরা বিডিও অফিসে যাবে। তো বিডিও অফিসে যাই তোমরা ফর্মটি ফিল আপ করবে। কোন ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখে দেবো এই ভিডিওটিতে। এখানে তোমরা দেখো 8 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা আছে। এখানে 8 নম্বর পয়েন্টে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, যে দেখতে পাচ্ছ যে উপরে যে প্রমাণগুলি যারা দিবে, মানে যেগুলো আমরা ডকুমেন্টে আলোচনা করলাম, তারা কিন্তু আবেদনের, তোমরা যেগুলো আবেদনের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু আবেদনে বাতিল কিন্তু করা হবে। তুমি যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্ট যদি তোমাদের না থাকে তাহলে ডকুমেন্ট তোমার পুরোপুরি ফরম্যাটটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। এই ইন্টারভিউর জন্য যারা ডকুমেন্ট দিবে তারা ইন্টারভিউতে ডাক কিন্তু পাবে। তো এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে, নর্থ স্টার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট কিন্তু করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউর জন্য তারা কিন্তু ডাক পাবে যারা সময় সীমিতর জন্য সমস্ত ঠিকানা বা ডাকযোগ্য প্রমাণপত্র হিসেবে সম্পূর্ণ ঠিক দেবে, তারাই কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে। তো নোটিফিকেশন এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এটা প্রশ্ন অনেকজনের থাকে। তো এই প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি, এখানে দেখে নাও। এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তো কেবলমাত্রই যারা বিবাহিত, বিধবা, তো বিচ্ছিন্ন, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। বিধবা, বিবাহ, বিচ্ছিন্ন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ এখানে যারা স্থায়ী বাসিন্দারা, মানে গ্রামে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থাকতে হবে, প্রমাণপত্র সহ, আর ভোটার কার্ড অবশ্যই মাগবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের প্রত্যেক ফর্মটি ডাউনলোড করতে হবে, ফর্মটি ডাউনলোড করে ফর্মটি প্রত্যেকে ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে দেখে নাও তোমাদের বয়স কী ধরাবে, 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। যারা UR প্রার্থী রয়েছে, UR জেনারেল, তাদের ক্ষেত্রে 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা SC ST প্রার্থী রয়েছে, তোমরা তাপসীল জাতি, তাপসীল উপজাতি, তাদের ক্ষেত্রে তোমাদের 22 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যাদের ডিউবি সার্টিফিকেট হারিয়ে যাবে, অর্থাৎ তোমাদের জন্মের সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে তুমি মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসেবে তুমি কিন্তু ব্যবহার কিন্তু করতে পারো। এখানে কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ কিন্তু করা হচ্ছে নোটিফিকেশনে। তো নোটিফিকেশনে কী কী উল্লেখ করেছে আমরা প্রথমে আলোচনা করছি। আর এখানে যারা আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস কেবলমাত্রই আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে তোমাদের রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে 22টি সার্কেলের নোটিফিকেশন জারি করছে। এখানে টোটাল কয়টি সার্কেলের নোটিফিকেশন জারি করছে, এখানে টোটাল 22টি সার্কেলের নোটিফিকেশন জারি করছে। এখানে 22টি জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে জেলাভিত্তিকভাবে তোমরা পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো নোটিফিকেশন তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। নিচে স্ক্রিনে উঠে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যেখানে ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দিতে কোথায় কোথায় জব পোস্টিং হবে সেটা এখানে উল্লেখ করা আছে। তো নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেটা আলোচনা করছি। এখানে ফর্ম ফিল আপ তুমি কীভাবে করবে সেটা আমরা আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেক
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আবেদনপত্র, এই আবেদনপত্র প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, বাংলাতে তোমাদের প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো প্রথমে তো আমি আলোচনা করছি যারা এখানে ফর্ম ফিল আপ করবে, তো প্রত্যেকে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজে 2 কপি কালারিং ছবি লাগবে, সেটা তুমি সেলফ অ্যাটেস্টেড করবে এবং তোমাদের স্বাক্ষর কোনো থাকে যে ছবির উপরে, সিগনেচারের উপরে, ছবির উপরে তোমাদের সিগনেচার কোনো করা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে গ্রামের আবেদন করবে সেখানে তোমরা ভিত্তিক দেখতে পাচ্ছ, এখানে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম বসাবে, গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম বসাবে, যেখানে আবেদনকারীর নাম হবে, এখানে পিতার নাম, এখানে স্বামীর নাম। এখানে যারা ফিমেল প্রার্থী অর্থাৎ বিয়ে করছো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে স্বামীর নাম হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি? আর এখানে দেখতে পাচ্ছ বর্তমানে বয়সের ঠিকানা, তো গ্রাম থানা এখানে প্রত্যেকটা তোমার পোস্ট পিন নাম্বার সম্পূর্ণ তথ্য কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করবে। তো এখানে উল্লেখ করছে মোবাইল নাম্বার দিবে, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে তোমরা দেখতে পেয়েছো এখানে মোবাইল নাম্বার দিবে, এখানে তুমি বিবাহিত না বিধবা না বিচ্ছিন্ন, আর এখানে তুমি কোন জাতি থেকে বিলং করছো এখানে তুমি এখানে টিক চিহ্ন দিতে পারো অথবা লিখতে পারো। আর এখানে তুমি জাতি থেকে তোমরা সাধারণ কি জেনারেল না তাপসিল জাতি না উপজাতি তো এখানে দেবে। এখানে দেখতে পাচ্ছ ভোটার কার্ডের, এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে, এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে পার্ট নম্বর দেখতে পেয়ে যাবে। এখানে এসসি এসটি কোনো সার্টিফিকেট থাকছে তোমাদের, এসসি এসটি ওবিসি এই তোমাদের সার্টিফিকেট হয় তোমাদের কাস্ট ভিত্তিক, তো কাস্ট ভিত্তিক যে সার্টিফিকেট থাকে তো এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেটে তোমাদের সার্টিফিকেটের নাম্বার রয়েছে, যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তো এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা তোমাদের যে জন্মের তারিখ রয়েছে এখানে তারিখ, এখানে মাস, এখানে বছর সেটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম, এখানে তুমি কত সালে পরীক্ষা দিয়েছো এবং কোন বোর্ড থেকে, এখানে বোর্ডের নাম লিখবে, এখানে পরীক্ষার বছর কী রয়েছে, এখানে মার্কশিটে তোমাদের বিষয় কতর উপরে পরীক্ষা হয়েছিল, মোট নম্বর কত নম্বর পেয়েছো, তো সম্পূর্ণ তথ্য এখানে দিবে। তো এখানে যারা আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ আমি যে সমস্ত তালিকা নিয়ে প্রথমে আলোচনা করছি কী কী ডকুমেন্ট লাগবে, এখানেও একবার তোমরা দেখতে পাচ্ছ 8টা ডকুমেন্ট কিন্তু লাগবে। তো এই ডকুমেন্টটা তোমরা প্রত্যেকেই দিবে। তো প্রথমে আমরা আলোচনা করছি, যারা ভিডিওটি স্কিপ করছে ভিডিও সম্পূর্ণ দেখো। ফর্ম ফিল আপের যেটা পিডিএফ রয়েছে এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে লিঙ্ক যুক্ত হয়ে যেতে পারো, নাহলে আমাদের পার্সোনাল ফেসবুকে এসএমএস করতে পারো, সেখানে আমরা পার্সোনালভাবে তোমার সেন্ড কিন্তু করে দেবো। এখানে ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমার নিজের সিগনেচার দেবে, সিগনেচার দেওয়ার পর প্রত্যেকটি ডকুমেন্ট তোমার সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ বোঝা গেছে। তো সম্পূর্ণ জমা করে তোমাদের বিডিও অফিসে, তোমাদের প্রথমত এখানে বিডিও অফিসে যাবে, যেখানে বিডিও অফিসে গিয়ে তোমাদের এই ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে, তোমাদের ফর্মটি ফিল আপ করে এখানে জমা করতে হবে। এখানে জমা করার পর তোমাদের একটা রিসিভ কপি দিই, যে রিসিভ কপিটি দিবে সেই রিসিভ কপিটা তোমাদের প্রত্যেকে ইন্টারভিউতে তোমরা ডাক পাবে। তো ইন্টারভিউ ডাকের জন্য তোমাদের এখানে তোমাদের বিডিও অফিসে, অর্থাৎ প্রথমত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের বিডিও অফিসে ফর্মটি জমা নেবে, বিডিও অফিস থেকে তোমাদের একটা রিসিভ কপি দেবে, যে রিসিভ কপিটা তুমি ইন্টারভিউতে ডাক পাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? তো ইন্টারভিউ ডেট তোমার সম্পূর্ণ কিছু উল্লেখ করা হয়েছে, তা খুব দ্রুত তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে। তো প্রথমে আমি ফর্ম ফিল আপ তোমাদের দেখে দিলাম, এই নোটিফিকেশনটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখব। এখানে দেখে নাও যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, যেখানে তোমাদের বিলপুর বা অথবা বীরভূম তোমরা বলতে পারো। তো এখানে নোটিফিকেশন উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ 17/4/2025 নোটিফিকেশন পাবলিশ হয়েছে, নোটিফিকেশনের মেমো নাম্বার, যেখানে আশাকর্মী পদে রিক্রুটমেন্ট করা আছে, এটা হলো বিজ্ঞপ্তি। তো এটা নোটিফিকেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে। তো এখানে যেটা আশাকর্মী পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, তো এখানে দেখে নাও এখানে ব্লকগুলো উল্লেখ করা আছে, ব্লক ভিত্তিক তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের প্রথমত ইলামবাজার ব্লক, যেখানে 5 নম্বর দেখতে পাচ্ছ, ভালপুর ব্লক 11 নম্বর, নুনুর ব্লক 6, যেখানে বেলপুর শান্তিনিকেতন ব্লক এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। তো এই সমস্ত তোমরা কিন্তু ব্লক থেকে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। টোটাল তোমাদের 22টি ব্লকের নাম এখানে জেলাভিত্তিক কিন্তু উল্লেখ করা আছে। তো নিচে স্ক্রিনে হলে তোমরা দেখতে পেয়ে যাবে এটা নোটিফিকেশন টোটাল আমরা দুটো নোটিফিকেশনে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিও নিচে যুক্ত যাও, নাহলে পার্সোনালভাবে তোমরা ফেসবুকে যে এসএমএস করতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও নিচে কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।